السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وروحنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال الله تبارك وتعالى: وأذن في الناس بالحج يأتوك من كل فج عميق. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى؟ قال يا رسول الله من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه النبي الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة الحج والصوم رمضان. صدق الله ومولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. الحمد لله। মহান রব্বুল ইজ্জাতের আলিশান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল ইজ্জত দুনিয়ার ভিতর থেকে নানান রকম ফিতনা ফাসাদ থেকে ফারেক করে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার বসার আল্লাহ তাআলার কদমে সেজদা দেওয়ার মতো সৌভাগ্য দান করছেন।
এজন্য মহান রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া বর্ষিত হোক আখতামে নবুয়ত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত সৈয়দুল করনাইন শাফিউল মুজনিবিন, যিনি হকাল ও পরকালের জন্য উম্মতে মুহাম্মাদির মুক্তির দূত, যার উসিলাই করে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেওয়া হবে। সেই মহান মানবের ওপরে একবার দরুদ শরীফ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুম্মায় আমরা আলোচনা করেছিলাম ইসলামের স্তম্ভ নিয়ে, ইসলামের মূল বিষয় নিয়ে। গত জুম্মায় আলোচনা করা হয়েছিল বুনিয়াল ইসলামু খামসিন শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ আল হজ্জি ওয়াস সাওমি রমাদান। গত জুমায় আলোচনা করা হয়েছিল ইসলামের 5টি স্তম্ভ নিয়ে। তার মধ্যে 1 নম্বর ছিল খামসিন শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করা এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে বিশ্বাস করা। এরপরের বিষয় ছিল ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া আতাজ যাকাহ, যাকাত দেওয়া। 4 নম্বর বিষয় ছিল আল হজ, 5 নম্বর বিষয় ছিল রমজান মাসের রোজা। আমরা আজকে আলোচনা করব 4 নম্বর বিষয় নিয়ে। ইসলামের ভিতরে যে 5টা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এর ভিতরে 4 নম্বর বিষয় হচ্ছে হজ করা। হজ এমন একটা ইবাদত, যে ইবাদতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য পাবার জন্য সবচাইতে সহজ মাধ্যম হচ্ছে হজ করা। হজ ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকে অতি সহজেই তার কাছে যাওয়া যায়, তার নৈকট্য লাভ করা যায়। এ ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। হজ তাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে যারা সামর্থ্যবান। এই আয়াতের তাফসিরের ভিতরে লেখা হয় যে সমস্ত মানুষের হজে যাওয়া আসা করার সামর্থ্য থাকে, যাওয়া আসা করতে যেই কয়দিন সময় লাগে, এই সময়টা তার পারিবারিক, তার পরিবার সচ্ছলভাবে চলতে পারে, এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে হজ ফরজ করে দেওয়া হয়েছে, তাদেরকে হজ করতে হবে। হজ ফরজ হওয়ার পরেও যদি কোনো ব্যক্তি না করে, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তির ওপরে হজ ফরজ হলো আর ওই ব্যক্তি হজ না করে মারা গেল, যদি হজ না করে মারা যায় তাহলে আমি নবীর দেখার বিষয় নয় যে ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল। এই হাদিস দ্বারা বোঝানো হচ্ছে কোনো ব্যক্তির ওপরে যদি হজ ফরজ হয় আর সে ব্যক্তি যদি হজ না করে মারা যায় তাহলে নবীজি তার শাফাআতের দায়িত্ব, মিজানের দায়িত্ব, কোনো দায়িত্বই নেবেন না। এজন্য করে হজের গুরুত্বটা অপরিসীম। হজ মানুষের কোন সময় দেখে ফরজ হয়, মানুষের সময়ের ওপরে হজের ফরজ হওয়ার কোনো সম্পৃক্ত নাই। একজন মানুষ 25 বছর বয়সে তার উপরে হজ ফরজ হতে পারে। 25 বছর বয়সে সে যদি সম্পদের মালিক হয়ে যায় ওই পরিমাণ, তাহলে তার উপরে 25 বছর বয়সেই হজ ফরজ হয়ে যায়। তবে এখানে আশ্চর্যের একটা বিষয় হচ্ছে কোনো মানুষ যখন সম্পদের মালিক হয়
কোনো এক বছরের জন্য মালিক হয় না, সে সারা জীবনের জন্যই মালিক হয়ে যায়। কিন্তু কোনো সম্পদশালী মানুষ যদি ফরজ হজ একবার করে তাহলে তার উপরে হজের যে ফরজিয়াত সেটা আদায় হয়ে যায়। আল্লাহ তাআলা বিষয়টাকে কত সহজ করে দিয়েছেন। তাহলে আমরা জানলাম কাদের উপরে হজ ফরজ হয়। এরপরে আমরা জানব হজ কিভাবে সূচনা হয়, ইসলামের ভিতরে হজের সূচনাটা কিভাবে হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না আউওয়ালা বাইত, দুনিয়ার ভিতরে সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ ঘর। মানুষ সৃষ্টির অনেক বছর আগে পৃথিবীর ভিতরে যখন কোনো ঘরই ছিল না, পৃথিবীর কোনো নিশ্চিহ্নই ছিল না, সেই সময়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে এই পৃথিবীর ভিতরে যে স্থানে বাইতুল্লাহ আছে এই বাইতুল্লাহ ঘরটা ফেরেশতা দ্বারা নির্মাণ করা হয়। ফেরেশতারা ওই সময়ে এই ঘরটাকে দেখাশোনা করত, ইবাদত করত। এরপরে যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে আসলেন তখন তিনি আবার এই ঘরটা নতুনভাবে নির্মাণ করলেন। নির্মাণ করার পরে এই ঘরকে কেন্দ্র করেই সকলে ইবাদত করত। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একটা প্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল। এই বন্যার সময় এই ঘরটা ভেঙে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার এই ঘরটাকে পুনরায় নির্মাণ করেন। এই ঘরটা যখন নির্মাণ করেন, আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ঘরটা নির্মাণ করার আদেশ দেন, তখন তিনি বলেন যে তোমার দ্বারা পৃথিবীতে হজ নামক একটা ইবাদত চালু হবে। হজ নামক একটা ইবাদত তোমার মাধ্যমেই পৃথিবীতে চালু হবে। তো এটার প্রতিষ্ঠাতা যদি তুমি হতে চাও তাহলে তোমাকে 3টা কাজ করতে হবে। কি 3টা কাজ? আং তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। তোমাকে 3টা কাজ করতে হবে। 1 নম্বরে তোমাকে রাজমিস্ত্রি হতে হবে, অর্থাৎ কাবা ঘরটা তোমাকে নির্মাণ করতে হবে। কাবা ঘর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করা শুরু করেন, তো নির্মাণ করতে করতে নিচ থেকে যখন উঁচা হয়ে গেছে তো নিচ থেকে আর হাতে পাওয়া যায় না। তো আল্লাহ তাআলার কাছে আরজ করলেন যে আমি নিচ থেকে তো আর হাতে পাই না, উপর পর্যন্ত কিভাবে আমি নির্মাণ করব। আল্লাহ তাআলা তখন জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিয়েছিলেন, যে পাথরটার উপরে দাঁড়ালে যখন নিচে কাজ করার প্রয়োজন হয় পাথরটা অটোমেটিক নিচে চলে আসে। আবার যখন উপরের দিকে কাজ করার প্রয়োজন হয় তো পাথরটাকে অটোমেটিক উপরে উঠে যায়। এই পাথরটাকে বলা হয় মাকাম ইব্রাহিম, যা এখন পর্যন্ত যারা হজ করতে যায় এই হজ করতে গেলে এই পাথরটা দেখা যায়। কাবার চত্বরের পাশেই পাথরটা রাখা আছে। তো প্রথম কাজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হলো রাজমিস্ত্রির কাজ। এই কাজটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 জন মিলে সম্পূর্ণ করলেন। কাবা ঘরটা যখন নির্মাণ করা হয়ে গেল, এরপরে আল্লাহ তাআলা আদেশ করলেন আং তাহিরা বাইতিয়া লিত-তাইফিন, পবিত্র করো, পরিষ্কার করো, ঝাড়ু দাও। এরপরের কাজ আদেশ করা হলো যে তোমাকে ঝাড়ুদারের কাজ করতে হবে। যে কাবা ঘরটা তুমি তৈয়ার করলে এটা পবিত্র রাখার দায়িত্ব তোমাকে দেওয়া হলো, ঝাড়ু দেওয়ার দায়িত্ব তোমাকে দেওয়া হলো। এখানে একটা বিষয় বোঝার আছে, যে একজন নবী হয় সে যুগ শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি হয়। একটা দেশের ভিতরে যখন একটা নবী আল্লাহ তাআলা পাঠান, ওই দেশের ভিতরে যদি 1 লক্ষ জনগণ থাকে
1,00,000 জনগণের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে যিনি নবী হন তিনি। এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দামি একজন নবী, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, যে আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাআলা যাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন এমন একজন দামি নবীকে আল্লাহ তাআলা কি বললেন? আং তাহিরা বাইতিয়া লিত-তাইফিন, কাবা ঘর ঝাড়ু দাও, পরিষ্কার করো, পবিত্র করো। একজন নবী সম্মানিত ব্যক্তি হওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে কি বললেন? ঝাড়ু দিতে বললেন, আল্লাহর ঘর পরিষ্কার করতে বললেন, পবিত্র করতে বললেন। এর ব্যাখ্যায় আলেম ওলামাগণ বলেন, আমরা তো চাইলেই কাবা ঘর ঝাড়ু দিতে পারি না, আমরা চাইলেই কিন্তু আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দিতে পারি। মসজিদ ঝাড়ু দেওয়া এটা কেমন একটা নিয়ামত! আলেম ওলামাগণ বলেন, কোনো ব্যক্তির যদি দোয়া কবুল না হয়, অনেক দিন ধরে দোয়া করে, অনেক দিন ধরে ইবাদত করে, তার ইবাদত কবুল হয় না, সে যে দোয়া করে সে দোয়াও কবুল হয় না। কোনো ব্যক্তি যদি খাস নিয়তে মসজিদ যে ঝাড়ু দেয়, মসজিদ পরিষ্কার করে, তো এর বদলতে আল্লাহ তাআলা তার অন্তরটাকে পরিষ্কার করে দেয়। শুধু অন্তরটা পরিষ্কার করে দেয় না, বরং সে যে দোয়া করে সে দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নেয়। এজন্য করে এখান থেকে আমরা একটা বিষয় জানতে পারি যে কোনো ব্যক্তি যদি মসজিদ ঝাড়ু দেয়, এটা শুধুমাত্র ঝাড়ুদারের কাজ নয়, এটা একটা নবীওয়ালা কাজ, এটা একটা দামি কাজ বলেই আল্লাহ তাআলা তার নবীকে আদেশ করেছেন। অতএব নবীরা যে কাজ করে সে কাজ যদি কোনো মানুষ করে তাহলে সেই মানুষটাও আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন আং তাহিরা বাইতিয়া লিত-তাইফিন, কাবা ঘরটাকে পরিষ্কার করো, ঝাড়ু দাও। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরটাকে পরিষ্কার করলেন, ঝাড়ু দিলেন। এই কাজটাও যখন সুন্দরভাবে শেষ হয়ে গেল, এরপরে আল্লাহ তাআলা আদেশ করলেন ওয়া আযযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা মিন কুল্লি ফাজ্জিন আলিক, হে ইব্রাহিম তুমি হজের আজান দাও, মানুষকে হজের জন্য ডাকো, আহ্বান করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এমন একটা এলাকার ভিতরে আমরা আছি যে এলাকার ভিতরে আমি আর আমার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া অন্য কেউ নাই, সেখানে আজান দেওয়ার দরকার কি আর আহ্বান করার দরকার কি? এখানে কোনো মানুষই নাই, আজান দিলে কেউ শুনবেই না, তাহলে এখানে আজান দেওয়া আহ্বান করার মানে কি? আল্লাহ তাআলা ওই সময় বলেছিলেন, তুমি যখন হজের জন্য মানুষকে আহ্বান করবে, ডাকবে, আমি আল্লাহ তাআলা সারা পৃথিবীর সকল মানুষের ভিতরে এবং যারা পৃথিবীর ভিতরে আসেন নাই, রুহের জগতে আছে, তাদের সকলের কানের ভিতরে এই আওয়াজটা আমি পৌঁছায় দেব। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হজের জন্য আহ্বান করেছিলেন, হজের আজান দিয়েছিলেন, ওই সময় রুহের জগতে যারা ছিলেন, এই আজানের জবাব যারা যারা দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আজান শোনার পরে রুহের জগতের যারা ছিলেন এরা লাব্বাইক বলে উঠেছিলেন। যারা যে কয়বার লাব্বাইক বলেছে দুনিয়ার বুকে আসার পরে তারা সেই কয়বার হজে যেতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারি, যে সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের জন্য আহ্বান করেছিলেন, ওই সময় আমরা দুনিয়ার ভিতরে কেউ ছিলাম না, ওই সময় আমরা রুহের জগতে ছিলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হজের আহ্বানের দ্বারা যারা আমরা লাব্বাইক বলেছিলাম, আর যে যে কয়বার লাব্বাইক বলেছিলাম সেই কয়বার দুনিয়ার ভিতরে আসার পরে হজ করার তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। এটা হলো হজের ইতিহাস। দুনিয়ার ভিতরে কোনো মানুষ আসার পরে ইচ্ছা করলেই কিন্তু হজ করতে পারে না।
পারবেও না। তার ভিতরে সেই তৌফিক, সেই নিয়ত, সেই জ্ঞান আল্লাহ তাআলা দিবেন না। ওই সময়ে যে সমস্ত মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হজের আহ্বানে লাব্বাইক বলে সম্বোধন করেছিলেন, উত্তর দিয়েছিলেন, শুধু তারা মাত্র দুনিয়াতে হজ করতে পারবে। ওই সমস্ত সৌভাগ্যবান মানুষ তারাই হবে। তাহলে 3 নাম্বার কাজ দেওয়া হয়েছিল, আজান দেওয়া, হজের জন্য আহ্বান করা। নবীদের বলা হলো, নবীদের যেই কাজ আল্লাহ তাআলা দেন সেই কাজের দাম অনেক বেশি। তাহলে আমরা এখানে 2টা জিনিস পাইলাম। 1 নাম্বার, যে সমস্ত মানুষ মসজিদ ঝাড়ু দেয়, মসজিদ পরিষ্কার করে, আল্লাহ তাআলা তাদের সম্মান নবীদের সম্মানের সঙ্গে মিলাইয়া দিবেন। 2 নাম্বারে, যারা আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য মানুষকে ডাকে আহ্বান করে, অর্থাৎ আজান দেয়, অর্থাৎ মুয়াজ্জিন, তাদেরকে কিয়ামতের ময়দানে এত সম্মান ইজ্জত দেওয়া হবে যে দেখা যাবে যে মুয়াজ্জিনদের গলা সাধারণ মানুষের গলা থেকে অনেক উঁচুতে থাকবে। তো জিজ্ঞাসা করা হবে ওই সমস্ত মানুষ কারা যাদের গলা অনেক উঁচুতে দেখা যায়। তো বলা হবে ওই সমস্ত মানুষ তারা যারা দুনিয়ার ভিতরে নামাজের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আহ্বান করেছে, আজান দিয়েছে। ওই সমস্ত মুয়াজ্জিনগণ কিয়ামতের ময়দানে তাদের গলা অনেক উঁচুতে থাকবে। এই 2টা বিষয় আমরা জানতে পারলাম। এখন এই 2টা বিষয়ের উপরে যদি আমরা আমল করি তাহলে আমাদের দাম বেড়ে যাবে। আচ্ছা, এর পরের বিষয় হচ্ছে হজ যে করব, হজের ফজিলত কি? দুনিয়ার ভিতরে হজের ফজিলত হচ্ছে, কোনো গরিব ব্যক্তিও যদি খুব কষ্ট করে হজ করে, ওলামা একরামগণ বলেন কোনো ভিক্ষুকও যদি ভিক্ষা করেও যদি হজ করে, তাহলেও আল্লাহ তাআলা তার রিজিকের ভিতরে এবং তার সম্পদের ভিতরে বারাকা দান করে দিবেন। কোনো মানুষ দেখেন, দুনিয়ার ভিতরে তাকায়া দেখেন, যারাই হজ করছে, অনেক হাজির মুখে থেকে এরকমভাবে শুনেছি যে আমি যখন হজ করতে যাই তখন এরকম পরিবারের ভিতরে এরকম কষ্টদায়ক অবস্থা ছিল, এরকম সম্পদ ছিল না। মানে প্রতিটা হাজির হজের সময়ের একটা কষ্টদায়ক অবস্থা থাকে, এতগুলা টাকা একসঙ্গে দিয়ে হজ করতে যাওয়া। কিন্তু ওই সমস্ত হাজিরা যখন হজ করে আসছে তাদের সম্পদের দিকে এখন তাকালে দেখা যায় অনেক দিক দিয়ে আল্লাহ তাআলা বরকত দান করছে। এজন্য হজ করার পরে সর্বপ্রথম দুনিয়াতে যে বরকতটা পাওয়া যায় সেটা হলো সম্পদের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করে। আর আখেরাতে যে পাওয়া যাবে তার ভিতরে একটা উল্লেখযোগ্য হচ্ছে, কোনো মানুষ যদি হজ করতে যায় আর তার ভিতরে শর্ত হচ্ছে সে কোনো খারাপ ভাষা ব্যবহার করতে পারবে না, কোনো গুনাহের সাথে লিপ্ত হবে না। এরকমভাবে যদি কোনো ব্যক্তি হজ করে ফিরে আসে, সে যেন মাতৃগর্ভ থেকে বের হয়ে এই মাত্র দুনিয়াতে আসলো, এত পরিমাণ নিষ্পাপ আল্লাহ তাআলা বানায় দেন। এটা হলো দুনিয়াতেই পাওয়া। আখেরাতে পাওয়া কি? হাজিদেরকে আলাদা করে দেওয়া হবে এবং স্পেশালভাবে এদেরকে হাউজে কাউসারের পানি পান করা হবে। এটা স্পেশালভাবেই এদেরকে জান্নাতে পৌঁছে দেওয়া হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আমার কবর জিয়ারত করে, আমি রসুলের ওপরে তার ওপরে ওয়াজিব হয়ে যায় যে তার ওপরে শাফায়াত করা। আমরা যদি কোনো ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করি, তাহলে নবীজির ওপরে ওয়াজিব হয়ে যাবে আমাদেরকে কিয়ামতের ময়দানে শাফায়াত করে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়া। তাহলে নবীজি যার ব্যাপারে শাফায়াত করবেন আমরা নিশ্চিন্তে ধরতে পারি সে ব্যক্তি জান্নাতি। এজন্য করে হজ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যাদের সামর্থ্য আছে অবশ্যই মৃত্যুর আগে হজ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলির ওপরে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।